চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হয়ে গেছে সানডে, উঠে পড়েছি সকাল সকাল, কিন্তু সকাল সকাল বলবো না, কারণ আজকে আমাদের উঠতে লেট হয়ে গেছে। অলরেডি 9:30 বেজে গেছে, এখন বাজতে যাচ্ছে প্রায় 10টা। তো প্রচুর ঘুমিয়েছি কালকে। এখানে কালকে রাতে এত ঝড় বৃষ্টি হলো, ভেবেছিলাম যে 2-3 দিন থাকবে এরকম ওয়েদারটা, আর খবরেও দেখাচ্ছিল যে 2-3 দিন একটুখানি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রোদ তো উঠে গেছে। আর এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি সকালে উঠে। ঠিক আছে, ভালোই হয়েছে, বরং একটুখানি কাপড়গুলো শুকিয়ে যাক। আর বসিয়ে দিয়েছি চায়ের জল, এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমার ড্রাই ফ্রুটস, এইগুলোকে খেতে হবে। তো আমরা বেসিক্যালি গ্রিন টি খাই সকালে, তো গ্রিন টিটাই লিপটনের গ্রিন টি খাই। তো এইটাকেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু ঢেকে দেবো, আর 2 মিনিট পরে তুলে নেব, আমাদের চা রেডি। তো এই ছাড়ানো হয়ে গেল। এখানে আছে 5টা আমন্ডস, এখানে কিশমিশ আছে, আর যেটার একটা নেব সেটা হচ্ছে আখরোট। দাঁড়াও, আখরোটটা না ছাড়াতে হবে, তোমাদেরকে দেখাই। এরকম না প্রচুর আখরোট আমি কিনেছি, খেয়েছি, কিন্তু না সব কটাতে কেমন একটা তেল চিটে মার্কা গন্ধ পেয়েছিলাম। আর সেই জন্যই এই ওয়ালনাটটা কেনা হয়েছে, যেটা তোমার শেলের মধ্যেই আছে, যেটা আমাকে ভেঙে খেতে হয়। আর এইগুলোর মধ্যে না প্রসেসড নয়, তো সেই জন্য এইগুলোতে সেরকম গন্ধও হয় না। তো সেই কারণে এখন এইটা কেনা হয়েছে, আর বেশ ভালো। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, তোমরা যদি খোঁজো। এই যেটা নাম হচ্ছে ন্যাচুরোজের ওয়ালনাট। তো এরকম প্রচুর আছে। তো এখন আমি এই একটাই ভাঙিয়ে একটা ভেঙে একটা খাই। ভাঙাটাও কিন্তু খুবই সিম্পল, জাস্ট এটাকে নিই আর সাঁড়াশির মধ্যে রেখে দিয়ে দেখো ভেঙে গেছে। সুন্দর একটা হাফ, আর এই দিক থেকে আর একটা হাফ। তো এই হয়ে গেল হচ্ছে আমার সকালের ড্রাই ফ্রুটস। আর আমি কি কি খাই সারাদিনে না, তোমাদের সাথে একটা আমি সেপারেট ভিডিও সেটা নিয়ে শেয়ার করে দেবো। তো এখানে আমার চাও হয়ে গেছে। চাটা শুধু কাপে ঢেলে নেবো। তো বেড আমার গুছানো হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি। তো আমি এখানে এখন একটু বসছি সবজি কাটতে, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু লঙ্কা, গাজর, কিছুই না, একটুখানি ম্যাগি করব আমার মতো। ও ম্যাগি খাবে না, ও আজ সকালে পান্তা ভাত খাবে। মানে ও শুধু একা না, মা, বাবা, মা, মোজা সবাই খাবে। তাই ওখানে ম্যাগি খেয়ে আমরা ওখানে যাবো ওই বাড়িতে। তাই আমি একটু নিজের মতো করে সবজি কেটে নিই। তো এইটুকু সবজি কেটে নিয়েছি নিজেরটুকু, মানে নিজের মতো, তো সেই জন্য বেশি সবজি কাটিনি। আর একটা ডিম বার করে রেখেছি, ডিম দিয়েও করব, তাই ম্যাগি করব। তো চলো করে ফেলি ম্যাগি। তো ম্যাগি হয়ে গেছে, এখন ম্যাগিটা টুকটুক করে খেয়ে নেব। তো এখানে সমস্ত সকালে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো এখন ওয়াশিং মেশিন থেকে বের করে সমস্ত এখানে মিলে দিয়েছি কাপড় টাপড়। আর এখন রোদ নেই, কিন্তু কেমন গুমোট হয়ে আছে, কোনো ঠান্ডা হাওয়া নেই কিচ্ছু। এখন বেজে গেছে প্রায় 12টা বেজে গেছে, 12টা না 1টা বেজে গেছে মনে হচ্ছে। ওই গেছিলাম মায়ের ওখানে, মায়ের ঘরে অর্জুন গেছিলো। এখানে না গান চলছে, জানি না গানটা আসছে কি না, আবার নাহলে লেগে যাবে হচ্ছে কপিরাইট। তো ওখানে বেশ বসে অনেকক্ষণ গল্প করলাম, দাদাভাই, মা, মামি, অর্জুন, মা, বাবা। তো গল্প করে ফিরেছি, ফিরে এগুলো করে দিয়েছি। অর্জুন রান্নাঘরে পুরো দেয়াল সমস্ত পরিষ্কার করে দিয়েছে। ওখানে প্রচুর নোংরা হয়েছিল, ওই ডাব কাটি, তো ডাব থেকে না ওই জলগুলো ছিটে ছিটে দেয়ালে লেগেছে।
আর হচ্ছে ওই দেয়ালে না দাগ হয়ে গেছে, তো সেইগুলোই ও পরিষ্কার করে দিল। তো সেইগুলোও পরিষ্কার করে দিয়েছে। এখন কালকে যে আম কিনলাম, এখন আমি আমটা দিয়ে কাটবো। চলো। कॉन्ट्रैक्टिंग के बिजनेस में बलूचिस्तान की टीडी से ज्यादा पैसा है। तो वहाँ मुल्क की याद नहीं आती है? मुल्क छोड़ना कौन चाहता है भाई, पर यहाँ रहना मतलब अपने बच्चों के मुस्तकबिल में सोना है। आज़ादी है ना तो जाए तक बशीर भाई साहब के जाने के बाद जंग भी खत्म हो गई। এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছে মানে কিছুই না, বেসিক্যালি একটু জামা প্যান্ট পরে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে, হঠাৎ করে মনে হলো আইসক্রিম। চলো এখন একটুখানি আবার বেরোই, একটু বিকেলবেলা ঘুরে আসি। এখন বাজে 5:30, বেশি বাজেনি। তো নিচের দোকানে গেছিলো, নিচের দোকানে পাওয়া যাচ্ছে, নিচের দোকানে আমাদের একটা আইসক্রিমের দোকান আছে, তো কিন্তু সেখানে নেই। তা ভাবলাম যে চলো একবার যাই, একটু ঘুরে আসি, একটু আইসক্রিম খেয়ে আসি। চলো। তো গাড়িটা এখনও বের করুক, ঘুরিয়ে নিই, তারপর আমি আমার গাড়িতে উঠবো। আমি কোন দিকে সরবো নাকি উঠে পড়বো? উঠে নি তাহলে। উঠে পড়ি। ও উঠ গয়া। আর এই হলো এনকেডিএম মার্কেট, নিউ টাউনের এনকেডিএম মার্কেট। এখানে সব রকম মানে সব পেয়ে যাবে, এখানে তোমরা যা আসবে, যা চাইবে তোমরা সব পাবে এখানে। এখানে ওষুধের দোকান আছে, এখানে সমস্ত রকম খাবারের দোকান আছে। আজ এখনো খোলেনি মনে হয়, জানিস তো, খাবারের দোকান টোকানগুলো এখন সব বন্ধ। আর এটা হচ্ছে সেই সেন্ট্রাল মল, এখানে মনে হয় আবার মেলা বসছে। সেন্ট্রাল মল না, এটা সরি, সেন্ট্রালের গ্রাউন্ড। হ্যাঁ, সেন্ট্রাল মলটা তো বন্ধ হয়ে গেছে। ওই যে সেন্ট্রাল মল পিছনেই আছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড। ওই সেন্ট্রাল মলটা পিছনে দেখা যাচ্ছে এখন পরিষ্কার করে, ওটা এখন বন্ধ হয়ে গেছে। আর এখানে এখন মেলা বসছে, মানে স্টার্ট হচ্ছে বানানো আর কি। আর এখানে না স্কেটিংও শেখায়, দেখি যদি আজ স্কেটিং শেখায় তাহলে তোমাদেরকে একবার ভিডিওতে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে পুরো ছোট ছোট সব রকমের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই যে এখানে স্কেটিং হচ্ছে, আজকেও শেখাচ্ছে। এই যে দেখা যাচ্ছে কি, এই যে হচ্ছে, বাচ্চারা যা শেখে এখানে। আমি অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এখনো সব দোকান পুরোপুরি বসেনি, তাই না, খোলেনি অর্ধেক দোকান। তাড়াতাড়ি চলে এসেছি। এই তো এখানে আছে মাদার ডেয়ারি একটা, কোয়ালিটি ওয়ালস একটা। তো চলে এসেছি এখানে এখন আইসক্রিম খেতে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ম্যাগনাম খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তো বাড়ির নিচে ম্যাগনাম পাওয়া যাচ্ছিল না, তো এখানে এসে ম্যাগনামটা কিন্তু আমরা পেয়ে গেছি। কেমন? কতবার খেলাম, অনেকবার খেলাম ব্রাউন। এটা খেয়েছি কোনোদিন? আমি খেয়েছি।
কি সুন্দর একটা বিকেলে বসে গল্প করার জায়গা, তার সাথে খাওয়া দাওয়াও করা যাবে, বেশ সুন্দর। আমরা তো নিয়ে নিয়েছি আইসক্রিম। আর এইদিকে হচ্ছে সেই সেন্ট্রাল মলের মাঠ। আর খুব সুন্দর করে রাস্তাগুলোর মধ্যে না আঁকাবুকিও করা আছে, এই সাইডেও করা আছে পিয়ানোর মতো। পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার জন্যই কিন্তু আজ এখানে সমাবেশ হয়েছে। বাঙালির গর্ব এবং সেটা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব যে বঙ্গ সন্তান শক্তি ছাড়া আমরা দেখেছি আমাদের পুরাণে। আর এই যে এখানে সব বাচ্চারা স্কেটিং শিখছে, দেখতে আমার ভীষণই ভালো লাগে, তাই চলে এলাম তোমাদেরকেও একটুখানি দেখাতে। এখন আস্তে আস্তে বসছে, লাইট জ্বালি, তখন তো লাইট জ্বালায়নি, এখন দেখছি একটু সন্ধে হচ্ছে বলে এখন লাইটগুলো জ্বালাচ্ছে আর কি। বেশ ভালো এখানে কনসেপ্টটা, সব টোটোতে, ছোট ছোট গাড়িতে, টেম্পোতে এরকম গোলার দোকান। ছোটবেলায় গোলা খেয়েছি, তাও কলেজে উঠে। আর এখানগুলো না দোকান বসে এই ব্রিজের তলায়, এই যে লাইট জ্বলছে। আর এখন এই সাইডটায় বসেনি, ওই সাইডটায় বসেছে দেখলাম। এই যে এই দিকে তলায় কিন্তু দোকান বসেছে, সোনাঝুরির হাট, যাচ্ছে কিনা জানি না। তো আমরা বেরিয়ে পড়লাম আবার, এখান থেকে আমাদের বাড়ি থেকে তো সেরকম দূর নয়, গাড়িতে এলাম টুক করে 5 মিনিটের মধ্যে, একটু হাঁটলাম, আইসক্রিম খেলাম। এই দেখ আইসক্রিম খেতে চলে এলাম, এখন বসে রইলাম, মানে তোমার তখন দেখালাম না এনকেডি এর মার্কেটটা যাওয়ার সময়, তো এখন আমরা এনকেডি এর মার্কেট ওখানেই আছি। ও গেল ওইদিকে ওষুধ কিনতে, আমার ওই আয়রনের ওষুধটা আর ক্যালসিয়ামের ওষুধটা শেষ হয়ে এসছে, তো সেটাই ও নেবে বললো, যখন এসছি যখন নিয়েই যাই, তো সেই জন্য ও গেছে। আমি আর নামিনি, শুধু ওষুধের দোকানে যাবে আর কিনবে আর আসবে, তাই জন্য আমি আর নামিনি। তো আমি এখন বসে আছি, আর ও গেছে। আর তোমাদের একদম অপোজিটে দাও, ওই যে ওই অপোজিটের দোকানটা, প্লাস সাইনটা আশা করি দেখতে পাচ্ছ, তো ওই প্লাস সাইনটাই ওটা হচ্ছে একটা ওষুধের দোকান আছে। এইটা হচ্ছে আয়রনের, 2বার করে নিয়ে এসছে, ভুল ওষুধ বলে দিয়েছিলাম, মোটো খাপ গেয়া। সব ওষুধ চলে এসছে, এবার যাই বাড়ি। যাবো না? কোথায় যাবো জানি না। বিলটা পড়ে গেল নিচে। এখন একটু ছাদে এলাম, ঘরে ফিরে এসেছি, আর ফিরে ঘর ঢুকিনি, চলে এসেছি হচ্ছে ছাদে। হ্যাঁ, মুখটা পুরো অন্ধকার, আর হচ্ছিল না, দেখি যদি একটুখানি এরকম মুখের সামনে ক্যামেরা নিয়ে ঘুরছে। যাই হোক, কোনো হাওয়া কিন্তু নেই, আজ যে কিন্তু বৃষ্টি হাওয়া ছিল, আবার জানি না আবার যদি রাতে আসে তো জানি। একটু ছাদে একটু হাঁটাহাঁটি করি এখন, আর ছাদ থেকে না দূর দেখতে কি ভালো লাগে। তোমাদের একবার ব্যাক ক্যামেরা থেকে পুরো পিছনটা একবার দেখিয়ে দিচ্ছি। বাঁচা গেছে, হয়তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, কারণ অন্ধকার বলে। আর দেখো ওই যে প্লেন আসছে, এখানেও একটা আছে, এই যে এই প্লেনটা আসছে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের মাথার উপর দিয়ে প্লেন যাতায়াত করে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।